আশিক, তোমার ম্যাডামকে একটু ড্রপ করে দিয়ে আসো। আমি তোর বাপে চাকরও না, তুই যেটা কবি হেডে শুনমু। এলো তো চাবিল, তোকে চাকরি আরাম করবো না। কি ব্যাপার আশিক, তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতেছো কেন? আর কি হয়েছে তোমার? আমি কইলাম না আমি আর তোকে চাকরি করবো না। এলো তোকে চাবিল। কি ব্যাপার আশিক, তুমি তোমার স্যারের সাথে এরকম ব্যবহার করতেছো কেন? আর কি বললা তুমি? চাকরি ছাড়া দিবা? আর কি জন্য তুমি চাকরি ছাড়া দিবা? চাকরি স্যার মনে তো কি করবো? আমি আপনাদের এখানে কয় বছর ধরে চাকরি করি। আমার বেতন দেন মাত্র 15,000 টাকা। ওই যে সেলিম স্যার আছে না, ওই সেলিম স্যারের ড্রাইভার জীবন আছে না, ওর সাথে আমার কথা হয়েছে। ওর বেতন নাকি 35,000 টাকা। আর এত বছর ধরে আপনাদের এখানে চাকরি করা আমার বেতন দেন 15,000 টাকা। এই বেতন আমার পোষায় না, এই জন্য আমি এই চাকরি আর করবো না। আরে আশিক, তুমি এগুলা কি বলতেছো? আজকাল কেউ 35,000 টাকা কোনো ড্রাইভারকে বেতন দেয় নাকি? আমি তোমার কাজের 15,000 টাকা বেতন দেই, আর তোমার কাছে কি এটা বেতন কম মনে হচ্ছে? আর তুমি এই সামান্য বেতনের জন্য তুমি আমার সাথে এইভাবে ব্যবহার করতেছো? শুনেন, আমি সাফ সাফ বলে দিতেছি, আমার যদি বেতন বাড়ান তাহলে আমি আপনাদের এখানে চাকরি করব। আমার জীবনের সাথে কথা হয়েছে, জীবন আমাকে বলছে অন্য জায়গায় আমাকে চাকরি নিয়ে দেবে, সে জায়গায় 30,000 টাকা বেতন। আপনারা যদি এই মুহূর্তে আমার বেতন বাড়ান তাহলে আপনাদের এখানে আমি চাকরি করব, না হলে আমি আপনাদের এখানে চাকরি করতে পারবো না। শোনো আশিক, আমি যাদের যাদের বেতন বাড়াইছি সর্বোচ্চ 2,000 3,000 টাকা পর্যন্ত বেতন বাড়াইছে। আর যাদের বেতন বাড়াইছে তাদের কাউকে আমি কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস দেই না। যে ফ্যাসিলিটিস তোমাকে দেই, তোমাকে খাওয়ার ব্যবস্থা করে দিছি, তোমাকে থাকার ব্যবস্থা করে দিছি, তোমাকে 15,000 টাকা বেতন পর্যন্ত দেই। এখন তুমি বলো, তোমাকে এত কিছু দেওয়ার পরও তুমি আর কি চাও? আশিক, তুমি যে বলতেছো তোমার বেতন বাড়াইতে, যখন তখন তো বেতন বাড়ানো যায় না। বেতন বাড়ানোর তো একটা নিয়ম আছে। এই ভাঙ্গা বছরটা শেষ হোক, তারপরে তোমার বেতনটা বাড়ায় দিব। ভাঙা বছর টছর বুঝি না, আমার এই মুহূর্তে আপনাদের বেতন বাড়াই দিতে হইব। যদি বেতন বাড়াই দেন তাহলে আমি এখানে চাকরি করব, না হলে এই মুহূর্তে থেকে আপনাদের এখানে আমি চাকরি ছেড়ে দিব। আমি মানুষের কাছ থেকে শুনি এই ড্রাইভার বেতন 25,000 টাকা, আরেকজনের বেতন 30,000। এগুলো শুনে কি নিজের ঠিক রাখা যায়? আর আপনারা আমার শুরু থেকে 15,000 টাকা বেতন দিয়ে দিতেছেন। এই বেতন আমার হইব না। আপনারা যদি আমার বেতন বাড়াই দিতে পারেন তাহলে আমি আপনাদের এখানে চাকরি করব। আপনারা যদি আমার বেতন বাড়াই দিতে পারেন আমি আপনাদের এখানে চাকরি করব না। প্লিজ আশিক, একটু শান্ত হও। তুমি বেতন বাড়াই চাইছো, বেতন বাড়াই দিব, কিন্তু এমনি বললে তোর বেতন বাড়ান যায় না। ভাঙা বছর, আর তাছাড়া বছরটা শেষ হোক, তোমার বেতন বাড়াই দিব। আর বিশেষ করে তুমি তো জানো এবছর ব্যবসার অবস্থা তেমন ভালো না। এই ব্যবসা নিয়ে অনেক পেরে আছে। তুমি কিছুটা দিন ধৈর্য ধরো, তোমার বেতন আমি বাড়াই দিব। স্যার, এত মধুর কথা গেল আপনার। আপনারা যদি আমার বেতন বাড়ান তাহলে আমি আপনাদের এখানে চাকরি করব, না হলে আমি আর চাকরি করব না। আমার অন্য জায়গায় চাকরি হয়ে গেছে, আমি অন্য জায়গায় চাকরিটা লইলাম। ওকে ফাইন, তুমি অন্য জায়গায় চাকরি পাইছো, বেতন বেশি দিবে, আমি তোমাকে কম বেতন দেই, থাক, তোমাকে আর চাকরি করতে হইব না। আর সবে ওই তোমার গ্রামের এক চাচাতো ভাই আসছিল না, বলছিল না যে 12,000 টাকা বেতনে চাকরি করব? তুমি এক কাজ করো, তাকে একটা ফোন দিয়ে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কল দিতাছি। আরে ম্যাডাম, আপনি কি করতেছেন? আগে আমার কথা শুনালন, পরে কল দিয়েন। আপনি গ্রাম থেকে কারে না কারে আনবেন, সে ঢাকা শহরে রাস্তাঘাটও ভালো করে চিনবো না। আর আমি আপনাদের গাড়ি চালাই, আমার নিজের গায়ে দাগ পড়তে দেই, তাও আমি আপনাদের গাড়িতে দাগ পড়তে দেই না। আপনার আমার বেতন বাড়াই দিলেই তো হয়। আপনি কারে না কারো লয়ে আইবেন, হ্যাঁ তো গাড়ি চালালে তো বুঝবোই না কিছু। আরে না না আশিক, এগুলা নিয়ে তোমাকে আর চিন্তা করতে হইব না। আর ম্যাপের কথা বলছো, সে আমার সাথে চলতে চলতে সে ম্যাপ ঠিকই বুঝে যাবে। আর ড্রাইভিং নিয়েও তোমাকে চিন্তা করতে হইব না, ছবি আমাকে সবই বলছে, সে পাক্কা ড্রাইভার। আর তাছাড়া তুমি এত বড় অফার পাইছো, এখন যদি সেই অফারটা তুমি ছাইড়ে দাও তাহলে তো তোমার নিজের ক্ষতি হইব। তুমি তোমার নিজের ক্ষতি কেন করবা? আমার কোনো সমস্যা নাই, তুমি যেতে পারো। আসলে স্যার, মানে আমি আপনাদের এখানে চাকরি করবো, আমি আপনাদের ছেড়ে যাইবো না। আর স্যার, আসলে আপনারা যেখানে যান আমরা তো ড্রাইভাররা মিল্লা একসাথে বইয়া গল্প টল্প করি। ওই যে জীবন আছে না, ওই জীবন আমারে এই কুপরামর্শটা দিছে। আমারে কইছে তুই যদি তোর বেতন বাড়াইতে চাস, যাইয়া তুই তোর স্যার ম্যাডাম রে যাইয়া এগুলো এগুলো কইবি, তাহলে তোর বেতন বাড়াই দিব। আসলে স্যার, আমি ওর কুপরামর্শে এই সময় আপনাদের সাথে এরকম ব্যবহার করছি। আলহামদুলিল্লাহ, আপনারা আমারে অনেক ভালোই রাখছেন। একটা মানুষ ফ্যামিলিতে যেভাবে থাকে আমি সেইভাবেই আছি। আপনারা আমারে থাকা খাওয়া সব ব্যবস্থা করে দিছেন। বেতন আলহামদুলিল্লাহ অনেক ভালোই দেন। শুধু আর কুপরামর্শতে আপনাদের সাথে এরকম করছি। আসলে স্যার ম্যাডাম, আপনাদের সাথে এরকম ব্যবহার করা আমার বড় ভুল হয়ে গেছে। আপনারা দুইজন আমার মাফ করে দেন। আমি আপনাকে এই জায়গায় চাকরি করবো, আর চাবিটা দেন। দেখো শেখ, আমি প্রথমেই ভাবছিলাম যে তুমি আমাকে মিথ্যা কথা বলছো, কারণ তুমি যে সেলিম স্যার কথা বলছিলে না, সে আমাদের এখান থেকে 6 মাস আগেই পোস্টিং হয়ে গেছে। আর তার যে গাড়ি ছিল
সেটা তার অফিস থেকে দেওয়া গাড়ি। আর সে ওইখানে পোস্টিং এর পরের থেকে তার তো গাড়িও নাই। আর তুমি বলছো সেলিম সাহেবের ড্রাইভার নাকি তোমাকে চাকরির ব্যবস্থা করে দিবে। যেহেতু সেলিম সাহেব নাই, সেলিম সাহেবের গাড়ি নাই, তার ড্রাইভার আসবে কোত্থেকে সেটা আমি ভালো করে বুঝতে পারছি। আর শোনো, তুমি যদি বেতন বাড়ানোর কথা বলে মিথ্যে কথা না বললে সহজভাবে বলতা, তাহলে আমি তোমাকে অবশ্যই বেতনটা বাড়াই দিতাম। কারণ তোমাকে আমার ফ্যামিলি মেম্বার মনে করি। স্যার আমি বুঝতে পারছি, আমি আপনাদের এখানে চাকরি করবো। ম্যাডাম আপনারা কোথায় যাবেন? উঠেন, আমি আপনাকে দিয়ে আসতেছি। দেখো আশিক, তুমি সবসময় নিজের কথাই শুনবা, আর যাদের এখানে থাকবা শুধু তাদেরকে বোঝার চেষ্টা করবা। শোনো, অন্য মানুষের কথা শুনে আজকে তুমি আমাদের সাথে যে খারাপ ব্যবহার করলা, শোনো আশিক, কে কি বললো কে কি করলো এটা দেখতে যাবা না। সবসময় নিজের মানুষদেরকে বোঝার চেষ্টা করবা। অন্য মানুষ কখনোই তোমার ভালো চাইবে না। অন্য মানুষের কথা শুই না আজকে তুমি আমাদের সাথে কি করলা, দুর্ব্যবহার করলা। আজকে তুমি চাকরি ছাড়ে দিতে চাইলা। শোনো আশিক, আজকে যদি তুমি চাকরিটা ছাইড়ে দিতা, তাহলে তুমি কি করতা, কি করে খাইতা? হঠাৎ করে তো চাকরিও কোনো জায়গায় পাইতা না। আজকের পর থেকে অন্য কোনো মানুষের কথা আর নাচবে না। আর দেখো, আজকে তুমি আমাদের দুজনের সাথে যে ব্যবহারটা করছো, ধরো আমার জায়গায় অন্য কেউ, তাহলে তোমাকে কি করতো? প্রথমে আগে গালে থাপড়া দিত। কিন্তু আমি সেটা তোমার সাথে করি নাই, কারণ আমি মনে করি তুমি আমাদের ফ্যামিলিরই একজন লোক, তুমি আমার ছোট ভাই। আমি তোমাকে সবসময় তুমি বলেই সম্বোধন করি, কোনো সময় তোমাকে তুইও বলি নাই। স্যার আমি বুঝতে পারছি, আমি অনেক বড় ভুল করছি। আপনারা মনে হয় অনেক কষ্ট পাইছেন। স্যার আপনারা আমারে দয়া করে মাফ করে দেন। আমার এরকম ভুল আর কখনোই হবে না। আপনারা যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে আমি নিজেরও ক্ষমা করতে পারবো না। স্যার দয়া করে আমারে এখন মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে আশিক, তোমার ভুল যেহেতু তুমি বুঝতে পারছো, এবার মতো তোমার ক্ষমা করে দিলাম। আর তোমার চাকরিটাও যাইতো না। তবে একটা কথা মনে রেখো, বাইরের লোক কখনো তোমার ভালো চাইবে না। আর ছবি, তুমি নাকি কই যাবা, যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আসেন ম্যাডাম। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।